हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल स्वाद आह्लाद। आई एम সোমা। বন্ধুরা, আজ আপনাদের সরপুটি সোহাগী ঝোল রান্না করে দেখাবো। একদম সিম্পল রান্না, অথচ দারুণ হয় খেতে। গরম ভাতে এর জুড়ি নেই। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। উনুনে প্যান বসালাম, একটু গরম হোক। প্যানে 1/4 কাপ সরষের তেল দিলাম। এদিকে সরপুটি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আমি নুন হলুদ হাত দিয়ে মাখিয়ে নেব। মা ঠাকুমারও হাত দিয়ে মাখিয়ে নিতেন, তাতে মাছটা ভালো মাখানো হয়। মাছে নুন হলুদ মেখে নিলাম। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, সরপুটি মাছগুলো ভেজে নিতে হবে। একসাথে সবকটা ভাজা যাবে না, তাই দুটো দুটো করে ভেজে নিচ্ছি। 1 মিনিটের জন্য মাছগুলো একটু ঢাকছি। ঢাকনাটা তুলে মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে। উল্টানোর জন্য আমি একটি কাঁটা চামচ ব্যবহার করছি, তাতে মাছটা ভাঙবে না। খুব সুন্দর এবং ভালোভাবে উল্টানো যাবে, উল্টাতে সুবিধে হবে। আবার 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে মাছটাকে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রাখতে হবে। তুলে রাখছি। এবারে বাকি দুটো মাছও ভেজে নেব। একইভাবে ভেজেছি, তাই অল্প সময় দেখিয়ে দিচ্ছি। মাছ ভাজা আমার হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার মাছ ভাজা তেলে 1 ইঞ্চ দারচিনি, 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। লম্বা করে কেটে রেখেছিলাম একটা আলুটা দিয়ে দিয়েছি, আর অল্প নুন হলুদ স্বাদ মতো দিয়ে আলুটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। আলুর টুকরোগুলো ভাজা হতে হতে আমি 1 ইঞ্চি আদা, 7-8টি রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট আমার রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্টের সাথে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, অল্প পরিমাণ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। এইভাবে মশলাটাকে অল্প জল দিয়ে মেখে রাখলে একদম বাটা মশলার টেস্ট আসে। মশলাটা রেডি, পরে কাজে লাগবে। রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে আলুর টুকরোগুলোকে দেখে নিচ্ছি, আর একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে এসছে। আলুগুলো একটু সরিয়ে মাঝখানটায় জায়গা করে 1/2 কাপ পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে হালকা নেড়ে একটু ভেজে নিতে হবে। এবার তৈরি করে রাখা মশলার পেস্টটাও দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি 2টো টমেটো কেটে রেখেছিলাম, 2টো টমেটো দিয়ে দিলাম। এবার আলু, টমেটো, মশলা 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা তুলে একটু ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিতে হবে। মশলা খুব ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে, তাতে মশলার কাঁচা গন্ধটা থাকবে না এবং গ্রেভিটা খুব ভালো তৈরি হবে। মশলার থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। যতক্ষণ না অবধি মশলা গায়ে থেকে তেল বেরোবে, ততক্ষণ অবধি মশলাটা ভেজে যেতে হবে। মশলা বাটিটাকে ধুয়ে একটু জল দেব। জল দিয়ে দিলাম। নেড়েচেড়ে আরও ভাজতে হবে। যতক্ষণ অবধি আমার মশলার গায়ের থেকে তেল না বেরোবে, ততক্ষণ অবধি মশলাটাকে ভেজে গ্রেভিটাকে রেডি করতে হবে। মশলা প্রায় হয়ে এসছে, খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এবার গরম জল দিচ্ছি। ঝোলের পরিমাণ অনুযায়ী জল দেবেন। ঝোলের জন্য আমি সবসময় গরম জলই ব্যবহার করি, তাই আমি গরম জল দেওয়ার কথাই সাজেস্ট করছি। এতে রান্না তাড়াতাড়ি হয়, সঠিক স্বাদও বজায় থাকে। ঝোলটা নাড়িয়ে মিশিয়ে নিলাম ভালো করে।
একটু নুন লাগবে, স্বাদ মতো নুন দেবেন। আমাদের গ্রেভি রেডি। এবারে ভাজা সরপুঁটি মাছগুলি দেওয়ার পালা। একে একে ভাজা মাছগুলো সাজিয়ে দিচ্ছি। দুটো লাল কাঁচা লঙ্কা দিচ্ছি। সরপুঁটি সোহাগী ঝোল রান্নাটি সম্পূর্ণ করতে এবার একটি বিশেষ জিনিস দেব। বন্ধুরা অনেকেই হয়তো চিনতে পেরেছেন, সব ঋতুতেই হয় এই ধনেপাতা, অনেকে একে বিলেতি ধনেপাতাও বলেন। 3টি পাতা কুচিয়ে নিলাম, ঝোলে দেব, দারুণ সুগন্ধ হবে, একেবারেই অন্যরকম। রান্না কমপ্লিট, গরম ভাতে পরিবেশন করুন। ধন্যবাদ বন্ধুরা, রেসিপিটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনটিও বাজিয়ে দেবেন। সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। নতুন নতুন রেসিপির সাথে আবার দেখা হবে বন্ধু। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। স্ক্রিনে দেওয়া আমার অন্য রেসিপিগুলো দেখে নেবেন, ভালো লাগবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।